আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় আসার পর কম্পিউটারের সামনে বসেছিলাম। তারপর দেখি দুইটা কিউট ভাস্তি এক একজন এক এক রকম ভাবে আমাকে আদর করতেছিল। দেখা যাচ্ছে ব্যান্ড নিয়ে আসতেছে, আবার চিরুনি নিয়ে আসতেছে, আবার মাথা আশ্রে দিচ্ছে, আবার পিচ্চি কিউট ভাস্তিটাও পাপ্পা দিচ্ছিল আসার পর। সো তাদের এই খুনসুটি দেখে আমি নিজেই অবাক। তারা এত সুন্দর করে যত্ন সহকারে চুলগুলো একদম দেখেন গাইস, কত সুন্দর করে হাতের মোটার মধ্যে নিয়ে নিচ্ছে আমার ছোট আম্মুটা। আবার চিরুনিও লাগাইতে হয় সেটাও জানি। ট্রাই করতেছে পুরো চুলগুলা যেন হাতের মধ্যে নিয়ে রাখে সে, তারপর রাবার দিয়ে বেঁধে দিবে, এই জন্য চুলগুলা হাতের মধ্যে নিচ্ছে। অনেক চেষ্টা করতেছিল চিরুনি দিয়ে হাত দিয়ে যেন সে নিতে পারে হাতের মধ্যে, কিন্তু হাত থেকে ছুটে যাচ্ছিল চুল ছোট ছোট আমার, এই জন্য রাবার নিল হাতে, নেওয়ার পর চেষ্টা করতেছে বাঁধার জন্য, কিন্তু পাচ্ছে না। অনেক চেষ্টা করলো রাবার দিয়ে বাঁধার জন্য। আবার দেখুন কত সুন্দর করে চুলটা ধরে, একদম বড় মানুষের মতো। আবার হাতের মধ্যে রাবার কিভাবে ঢোকানো লাগে তো সেটা আবার মুখের মধ্যে দিয়ে আবার রাবার কত সুন্দর করে যেন চুলটা তাও সে বাঁধতে পারে, কিন্তু অবশেষে সে ব্যর্থ হয়। তারপরেও সে চেষ্টা চালিয়ে যায় চুল বাঁধার জন্য, রাবার হাতের মধ্যে ঢুকাচ্ছে, কিন্তু রাবার ওর কথা শুনছে না। তারপরেও চেষ্টা করতেছে যেন সে পারে। আর আমি এইদিকে ভাবতেছিলাম এতক্ষণ লেট হয় কেন, চুল যদিও বাঁধবে সে, কিন্তু অনেক লেট করার পরে একটা বেঁধে দিয়েছি আমি। তারপর ও নিজেও চেষ্টা করতেছে, আবার ক্লিপ লাগাচ্ছে আমার চুলে। এত আমাকে আদর করে, ভালোবাসে। আমার ভাস্তি দুইটা অনেক কিউট, মাশাআল্লাহ। আবার ক্লিপ লাগাচ্ছে, ছোট ছোট যে ক্লিপ গুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছে। ওরা ওটাতেই আনন্দিত হচ্ছিল, আমি কিচ্ছু বলছিলাম না, কিন্তু তারা ক্লিপ লাগাচ্ছিল আর ব্যান্ড রাবার বাঁধার চেষ্টা করতেছিল। ওটাই ওদের আনন্দ, ওদের কাছে ওটাই খুশি। যে চাচ্চুর চুলগুলা বেঁধে দিব, এতেই তারা খুশি হবে। সো আমিও আপন মনে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। এইদিকে তানসিয়া, সে অনেক চেষ্টা করেছিল চুল বাঁধতে, তারপর রাবার ব্যান্ড যা যা লাগে আর কি সবগুলা দিয়েই চেষ্টা করতেছিল। সো পিচ্ছি একটা মানুষের কত চিন্তা ধারণা, যে কিভাবে চুল বাঁধতে হয়, কিভাবে আশ্রয়ানো লাগে, কিভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হয় চুল, সেগুলো সে জানে। আমি অনেক হ্যাপি হচ্ছিলাম। পিচ্ছি কিউট বেবিরা তারা যেটাই করুক না কেন সেগুলো সবকিছুই পছন্দনীয়, কেননা তারা সেগুলো কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায়, যে কাজই করুক না কেন।
আবার সামনেও চুল বাঁধতে হবে সেটাও সে জানে। কত স্মুথ ভাবে সে চুলগুলো ধরতেছে হাতের মুঠোর মধ্যে, কিন্তু রাবার কিভাবে পেঁচানো লাগবে সেটা তার আয়ত্তে ছিল না। তবুও কিন্তু সে নিজেকে ব্যর্থ ভাবেনি। অবশেষে তাকে বিদায় দিয়ে দিলাম। আমার চুলগুলা কিরকম করে দিয়েছে, চুলের অবস্থা দেখুন গাইস, কার মধ্যে কি দিয়ে রাখছে। এটাতেই সে আনন্দ ফিল করছিল। তো ছোট বাচ্চা কিউট বেবিরা তারা যেটাই করুক না কেন সেগুলোর মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে, এটা ফিল করলে বোঝা যায়। তারা বিরক্ত করলেও সেটাও আনন্দ। তানসিয়া সে যেটাই করুক না কেন সেই কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায়। আমি যখনই বাসায় আসি তখনই একটা না একটা কিছু সে আমার সাথে হয় লুকোচুরি খেলবে, লুকোচুরি খেলতে পছন্দ করে, আর কার্টুন দেখে। যদি কার্টুন দেখতে নিষেধ করি তখন একটু মন খারাপ হয়ে যায় তানসিয়ার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার কিউট ভাস্তির জন্য দোয়া করবেন। সো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।